এটা খেয়ে দেখো কেমন। এই যে বন্ধুরা দিল হাতে, দেখতে পাচ্ছ এই যে কত সুন্দর লাগছে লেবুটা একদম। এই লেবুটা আমি এখন টেস্ট করে দেখবো। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওটা আপনাদের জন্য ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন এমন একটি গাছ, সেই গাছটি হলো দার্জিলিং কমলা লেবুর গাছ। আজকে যেই জায়গাটাতে চলে আসলাম সেটা একটা বাগানে। আর এই যে দেখতে পাচ্ছ আগে যে দেখিয়েছিলাম লেবুর গাছটা, এটা হচ্ছে কমলা লেবু, দার্জিলিং কমলা লেবুর গাছ। তো আজকে সেই বাগানে চলে এসেছি, আপনারা দেখে বুঝে গেছেন। তো আমার সঙ্গে আছে আজকে আমার বাগানের মালিক প্লাস মাস্টারমশাই। আমি আপনাদের মাস্টারমশাইয়ের সঙ্গে কিছু পরিচয় করিয়ে দেব এবং বাগানটার সম্বন্ধেও কিছু জানাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাগানটা রয়েছে না, এটা অনেক বড় বাগান। আর বাগান প্লাস এদিকে স্যারের বাড়িও আছে, আপনাদের দেখাচ্ছি। বিশেষ একটা আকর্ষণ সেটাই হলো এই যে কমলা লেবুর গাছটা, এটা হচ্ছে দার্জিলিং কমলা লেবু গাছ। আর এই যে আমাদের দক্ষিণ দিনাজপুর এই জায়গার মাধ্যমে, মানে বর্তমানে এটা বুনিয়াদপুরে যে এই দার্জিলিং কমলা লেবু গাছ হয়েছে, এটা একটা বিশাল ব্যাপার। তো এটা হচ্ছে আপনাদের মূল আকর্ষণ। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাস্টারমশাইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেব। আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটা এখন থেকে একটা লাইক করে দাও, কারণ এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। ইন্টারেস্টিং ভিডিও মানে একদম দারুণ ভিডিও হতে চলেছে, তার জন্য একটা এখন থেকে লাইক মেরে দাও। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর গাছ রয়েছে এই বাগানের মধ্যে। মাস্টারমশাই একটা শোকের বাগান। এই যে বাগানটা দেখতে পাচ্ছেন, এটা মাস্টারমশাইয়ের একদম কি বলবো, নিজের হাতে গড়া, তৈরি করা। দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো বেশি দেরি না করে আজকে আমি আপনাদের মাস্টারমশাইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেব, এবং মাস্টারমশাই কি করে এই বাগানটি তৈরি করেছেন সেটাই আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। চলুন তাহলে মাস্টারমশাইয়ের সঙ্গে পরিচয় করে নেওয়া যাক। তো মাস্টারমশাই, আপনি কি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। তুমি ভালো তো? হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে চলে আসলাম আমাদের দর্শককে কিছু দেখাতে, আপনার সম্বন্ধে কিছু আমাদের দর্শককে জানাতে। তো মাস্টারমশাই, আপনি যে বাগানটা তৈরি করেছেন এটা কতদিন হলো এবং কিভাবে তৈরি করেছেন একটু বলবেন? এটা সাধারণত আমি প্রথমে এখানে বাড়ি করি। প্রথমে বাড়ি করার পরে একটা চিন্তা ভাবনা করি যে একটা ফলের বাগান করলে হয়তো ভালো হয়। তারপরে আমের গাছ চারিদিকে কিছু লাগাই। হ্যাঁ। তারপর থেকে এই গাছগুলো নিয়ে চিন্তা ভাবনা করি যে কিছু অন্যান্য ফলের গাছ লাগালে কেমন হয়। তো আমার মাথার মধ্যে আসে যে এই কিছু মানে অরেঞ্জ জাতীয় আর কি, লেবু জাতীয় ফলের গাছ লাগাবো। ওর সঙ্গে অন্যান্য ফল থাকবে, যেমন যে নাশপাতি আছে, গোলাপ জাম, মেওয়া আছে, তারপরে মালটা রয়েছে, দার্জিলিং অরেঞ্জ রয়েছে, বিভিন্ন প্রজাতির ম্যাঙ্গো রয়েছে, আম। আচ্ছা। তারপরে ওই শাড়ি দিয়ে, বাইরের শাড়ি দিয়ে সুপারি আছে, অসমের সুপারি। হ্যাঁ। এইসব দিয়ে বাগানটা করছি। পেঁপে রয়েছে। হ্যাঁ। তারপরে ওই ইটালিয়ান পেয়ারা, ওই যে দেখতে পাচ্ছ ইটালিয়ান পেয়ারা, এই যে করে দেখাই আপনাদের। হ্যাঁ, এই ইটালিয়ান পেয়ারা দেখতে পাচ্ছ পেয়ারা গাছটা, ওই যে এসে গেছে অবশ্য। এর সঙ্গে লেবু আছে, লেবু কাগজি লেবু যেটা বলা হয়, আর আমলকি, মিষ্টি আমড়া, সব রকম গাছ রয়েছে এই জায়গায়। HMR 99, এটা হচ্ছে HMR 99, এই যে পাতা ঝরে গেছে যেটা, সেটা HMR 99। হরিমোহন শর্মা, হিমাচল প্রদেশে ভদ্রলোকের বাড়ি। হ্যাঁ। এই ভ্যারাইটিটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে, আমাদের এই মাটি। আমি বলে দিচ্ছি বন্ধুরা, এটা একটা আপেল গাছ। তো পাতাটা দেখতে পাচ্ছেন না, পাতা ঝরে গেছে। এই যে কেবল এই যে স্লিপিং বার্ড গুলো যে রয়েছে না, এই স্লিপিং বার্ড গুলোতে ফুল আসবে। এইগুলো থেকেই তখন গুটি হয় আপেল, এই স্লিপিং বার্ড গুলো। হ্যাঁ। তো মাস্টারমশাই, আপনার এই বাগানে কত রকমের গাছ রয়েছে, মানে কত ধরনের? ধরে নাও এটা আমার বাগানে আম বাদে যেমন বিভিন্ন প্রজাতির ফল রয়েছে। প্রথমে বলি ওই আমলকি, তারপরে আপেল রয়েছে, জলপাই রয়েছে। আপনাদের এইদিকেও কি গাছ রয়েছে? হ্যাঁ হ্যাঁ, জলপাই রয়েছে, মালটা রয়েছে, মালটা যেটা মানে লেবু প্রজাতির ভ্যারাইটি। মিষ্টি আমড়া রয়েছে, দু তিন রকমের পেয়ারা রয়েছে। তারপরে মিস ইউনিভার্স এইদিকে দেখতে পাচ্ছেন, এদিকেও গাছ রয়েছে মাস্টারমশাই। হ্যাঁ, মিস ইউনিভার্স, ওই যে একটা কোন দেখা যাচ্ছে না, হ্যাঁ, মিস ইউনিভার্স ওটাকে বলা হয়। ওটা বড় হবে আপেল কুল, যেটাকে আমরা রাসকুল বলি, ওরা মিস ইউনিভার্স বলে আমাকে দিয়েছে। আচ্ছা। এই যে পাতা ঝরে গেছে, এটা হচ্ছে আমলকি।
এটা আমলকি, এটা এই সময় পাতা ঝরে যায়। হ্যাঁ এই যে গাছটা- দেখতে পাচ্ছেন আমলকির গাছটা। গাছটা লাগানোর খুব একটা বয়স হয়নি আমার, 1 ইয়ার হয়েছে। আচ্ছা আর এটাও এই গত মার্চে লাগিয়েছি, অলরেডি ফল এসে গেছে। এই যে ফল, এই যে ফল দেখতে পাচ্ছ, এই যে ফল, এই অলরেডি ফল এসে গেছে। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা দেখতেই পাচ্ছেন এরকম ফল এসেছে। এরকম ফল এসে গেছে। এই যে ফল, এই যে ফল, এটা আমার গত মার্চে লাগানো। আচ্ছা এই যে এটা হচ্ছে মানে থ্রু আউট দ্য ইয়ারে কিন্তু এটাকে ফল ধরে থাকবে এটাতে। এটা হচ্ছে মিষ্টি আমড়া, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা মিষ্টি আমড়া, আমড়ার এদিকে- গাছটা কত এদিকে- সুন্দর লাগছে বন্ধুরা। মিষ্টি আমড়া। এই যে এটা পুরো সারা বছরই ফল থাকবে। হ্যাঁ 12 মাসি যেটাকে আমরা বাংলা ভাষায় বলি, হ্যাঁ একদম 12 মাসি। 12 মাসে আমরা হুম। এই যে মাস্টার মশাই লাগিয়েছেন গাছটা খুব সুন্দর এবং ফলও আছে দেখতে পাচ্ছেন, অনেক বড় বড় হয়ে গেছে। তো অনেক রকম একদম ভ্যারাইটিস, একদম যাকে বলে ভ্যারাইটিস জিনিস। তো মাস্টার মশাই ওই গাছটা কিসের হয়? কোনটা গো? ওই যে একটা দূরে দেখতে ওটা পাচ্ছি গাছ। ওটা আঙ্গুর গাছ। আচ্ছা আঙ্গুরের গাছ আঙ্গুর দেখতে আমি পাচ্ছি। আপাতত একটা লাগিয়ে রেখেছি, ওটাকে মাচা করিনি, এর মধ্যেই ফল নেওয়ার চেষ্টা করছি, দেখি কিরকম টেস্টি হয়। হুম। যদি সেটা সাকসেস মনে হয় যে না খাওয়ার মতো, তাহলে ওটাতে মাচা করবো। আপাতত ওইভাবে রেখে দিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, এই যে মাঝখানে লাগানো হয়েছে ব্রোকলি গাছ, মানে ওই যে আপনারা যেগুলো কিনে খান খাওয়ার জন্য লাগে। তো এগুলা খাওয়ার জন্য লাগিয়েছে মাস্টার মশাই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে এখানে ফুল লাগানো রয়েছে, অনেক সুন্দর লাগছে দেখতে। এই যে মাস্টার মশাই লাগিয়েছে কত যত্ন করে ফুলগুলা, আর ফুলগুলো দেখতে এত সুন্দর লাগছে বন্ধুরা কি বলবো। দেখুন একদম মন ভরে যাচ্ছে, একদম কি বলবো, সব রকম এখানে জিনিস পাবেন আপনারা। তো ওই যে এখানে টমেটো গাছটা আপনাদের দেখালাম না, এই যে পেঁপে আছে, টমেটোটা দেখাই একটু। এই যে দেখো টমেটো দেখতে পাচ্ছি, এখন পাকেনি, ওগুলো পাকবে। আপনাদের একটু পেঁপে গাছটা দেখাই। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে মানে মাস্টার মশাই এই পেঁপে গুলা কি কোন রকম জাত হয় না? না, হ্যাঁ অবশ্যই জাত আছে, এগুলো ভ্যারাইটি আছে। এটা টপ লেডি বলা হয়, টপ লেডি। আচ্ছা এর নাম হচ্ছে টপ লেডি। এটা খুব সুস্বাদু, খুব মিষ্টি, মিষ্টি হয়, tasty, পাকলে tasty। খুব মিষ্টি হয়। হ্যাঁ টেস্টি খুব। আচ্ছা দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর ধরে আছে গাছে। এটাকে টপ লেডি বলা হয়। ওই যে একটা আম দেখা যাচ্ছে, ওই যে লম্বা, ওই যে পশ্চিম সাইডে, ওই যে চলে গেছে, ওই যে দূরে একটা গাছ রয়েছে, ওটাও এইরকম একই এটা জাত। প্রজাতির। হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে গ্রিন লেডি। এই যে এটা হচ্ছে গ্রিন লেডি, এটাও মিষ্টি খুব। এই গাছটা একটু ডিজিজে ভুগছে, ট্রিটমেন্ট চলছে অবশ্য। অনেকটা মানে রিমুভের দিকে, ভালোর দিকে এসেছে। ঠিকই আছে। শেষের দিকে চলে গেছিল, যাকে ট্রিটমেন্টের পরে একটু ভালো এগুলো করেছে। গাছ কিসের গাছ? এটা লঙ্কা 12 মাসি লঙ্কা খাওয়ার জন্য একটু লাগানো হয়েছে। দেখতে এগুলো পাচ্ছেন? সব মালটা। এই যে বাগানটা এদিক থেকে তুমি দেখাতে পারো, টোটালটাই মালটা। এই যে আরো দেখতে পিছনে, পাচ্ছেন, আরো পিছনে যাও তুমি, তাহলে দেখো। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে গাছগুলো দেখছেন এটাও মালটা গাছ। টোটালটাই মালটা এই যে আছে, এর দেখতে- সঙ্গে নাশপাতি, গোলাপজাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা সম্পূর্ণ টোটাল মালটা গাছ লাগিয়েছে মাস্টার মশাই। 7টা প্রজাতি আছে এখানে। এই যে দেখতে পাচ্ছ আমের গাছগুলো রয়েছে এখানে। এই আমের গাছগুলো কি আমের গাছ? এটা হিমসাগর। এই যে সামনে এটা দেখতে পাচ্ছ হিমসাগর, বন্ধুরা, হ্যাঁ। এগুলো হচ্ছে হিমসাগর গাছ। এটা হচ্ছে আম্রপালি, এটা হচ্ছে বৃন্দাবন। ওই যে ওটা, হ্যাঁ ওটা বৃন্দাবন। ওটা তারপরে ওই যে কোনেরটা, এগুলো গত মার্চে লাগিয়েছি, ওই দুটো। এই যে ওটা দেখতে হচ্ছে পাচ্ছ। লখনা, হাইব্রিড লখনা। তারপরে চলে গেলে ওটা হচ্ছে মিশ্রি ভোগ বলে, এই যে মাঝখানে ছোটটা আচ্ছা মিশ্রি ভোগ, একদম কাঁচাই মিষ্টি। এই গাছটা কিন্তু বন্ধুরা, এই গাছ, এটা না, ওটা হ্যাঁ। এই যে ওটা, এই মাঝখানে যে ছোট দেখতে পাচ্ছেন ওই গাছ। ওটা মিশ্রি ভোগ বলে। এত টেস্টি, কাঁচাই খুব মিষ্টি এবং কড়কড়া খুব। তারপরে ওটা লেংড়া, গোপাল ভোগ। হ্যাঁ গোপাল ভোগ আছে এগুলো। তারপরে যে এটা মল্লিকা, তারপরে আবার আম্রপালি। তারপরে ওই যে কাঁঠাল রয়েছে, মিষ্টি কাঁঠাল, যেটাকে খাজা কাঁঠাল বলা হয়। হ্যাঁ। ওই কাঁঠাল খুব সুস্বাদু, কাঁঠালটা আমি নিজে খেয়ে লাগিয়েছি। তারপরে ওখানে আমার পাশে একটা বেদানা আছে, এই যে বেদানা, যে ঝিরিঝিরি পাতা বেদানা, ফুল অবশ্যই এসেছিল, ঝরে গেছে ফুলটা। তো মাস্টার মশাই আপনি এই যে গাছগুলোর পরিচর্যা কি কিরকম করে করছেন, যে কি কি সার প্রয়োগ করছেন, কি দিয়ে এইগুলোকে তৈরি করছেন একটু বলবেন? এটা বিভিন্ন গাছে বিভিন্ন রকম সার প্রয়োগ করতে হয়। যেমন এই যে আমি মালটা প্রথমে বলি, মালটাতে অর্গানিক, আমি বেশিরভাগ অর্গানিক ইউজ করি, অর্গানিক ম্যানিউর যেটাকে বলা হয়।
এই হাড় গুঁড়ো আর ভার্মি কম্পোস্ট এগুলো ইউজ করি। আর এই যেটা আমরা রাসায়নিক বলি এটাকে খুব কম ইউজ করি। আর এর সঙ্গে কিছু স্প্রে রয়েছে, যেমন পিজিআর রয়েছে, প্লান্ট গ্রোথ প্রমোটার। আর তার সঙ্গে কিছু হালকা বরল B20টা গাছে বেশি খুব লাগে না। গাছের পাতা কোঁকড়ে গেলে বা ফুল ঝরে পড়লে ফল ফুলের আকৃতি যদি ভালো মানে স্যাব না নেয়, সেক্ষেত্রে স্বল্প পরিমাণে হয় বরনটা ইউজ হয়। আচ্ছা ওই সারা বছরে থ্রুআউট দ্য ইয়ারে 2 থেকে 3 বার ইউজ করলে স্প্রে আকারে কিংবা মূল মাটিতে গাছের গোড়ায় দিয়ে দুরকমই ইউজ করা যায়। এটা একটা মানে খুব ভালো ফার্টিলাইজার, ওয়াটার সলিউবল। এটা সাধারণত আমরা গাছের ফল ফুল রক্ষার ক্ষেত্রে এটা ইউজ করি। আর তাছাড়া আম গাছগুলোতেই অর্গানিক ম্যানুয়ার দেওয়া হয় আর স্প্রে করা হয়। সিজন যেমন এখন মুকুলের সিজন, একবার স্প্রে অলরেডি হয়ে গেছে। আবার ফুল মুকুল যখন হবে, ফ্লাওয়ারিংটা যখন হয়ে যাবে, বুটি আসার সময় আরেকবার স্প্রে হবে। আচ্ছা, আর একবার একদম পুরো বুটি একটু মার্বেল সাইজ হয়ে গেলে তখন লাস্ট একটা স্প্রে করে ছেড়ে দেওয়া হয়। আচ্ছা, বলছিলাম আরেকবার জিজ্ঞাসা করি আপনাকে যে আপনি যে বাগানটা তৈরি করেছেন কত বছর রানিং চলছে? আমার এই বাগানটার বয়স, আম গাছগুলোর বয়স 5 বছর। 5 বছর? প্রত্যেকটারও 5 বছর হয়নি। আচ্ছা, প্রথম থেকে এখন এই পর্যন্ত 5 বছর 5 বছর রানিং চলছে। আর বর্তমানে স্যার আপনি কি করেন বর্তমানে এখন? আমি বেসিক্যালি ইংলিশ টিচিং করি, ইংলিশ টিউশন করি। এই বাগানে সময় দিয়েও আবার টিচিংটাই আমার মেন প্রফেশন। আচ্ছা, কি কি সাবজেক্ট আপনি? আমি ইংলিশটাই শুধু পড়াই, ইংলিশে পড়াই। আপনি ইংলিশ শুধু পড়ান? আচ্ছা, মানে কোন ক্লাস? 9, 10, 11, 12 পড়াই, সঙ্গে এখন 7, 8 ও চাপের জন্য পড়াতে হচ্ছে। আচ্ছা, আমার এই নতুন বাড়িতেও পড়াই। আচ্ছা। তুমি একটা লেবু খাও সঙ্গে? না, আর খাবো না। না, আমি লেবু ছিটতে হবে না, থাক। হ্যাঁ দাও। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, দার্জিলিং লেবুর গাছ থেকে আমি বললাম মাস্টারমশাইকে একটা টেস্ট করানোর জন্য, তো মাস্টারমশাই এখন গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসলো আর আমাকে এখন খাওয়াবে। এটা খেয়ে দেখো কেমন। এই যে বন্ধুরা দিল হাতে, দেখতে পাচ্ছ এই যে কত সুন্দর লাগছে লেবুটা একদম। এই লেবুটা আমি এখন টেস্ট করে দেখবো কেমন টেস্ট। অবশ্যই, তো দেখা যাক, খাওয়া যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে লেবুটা, আমি এখন একটু টেস্ট করে দেখি, আপনাদের বলবো কিরকম টেস্ট আর কিরকম মিষ্টি, সেটাই দেখবো। এই যে ছিলছি এখন, দেখতে পাচ্ছ, বাহ, এই যে খোসাটা এত পাতলা, কি বলবো। এই যে দেখো বন্ধুরা, একদম হাতে চলে আসছে, এত মানে কি বলবো, বলার কিচ্ছু নেই এখানে, আপনারা নিজেই দেখতে পাচ্ছেন। এই যে খোসাগুলো একটু ফেলে দিয়ে এখানে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এরকম একদম সেই রকম। আচ্ছা, পুরো ঠিক আছে বন্ধুরা, আপনারা দেখাতে গিয়ে আপনারা লোভ করলেন, এই জন্য পড়ে গেলে হয়তো, যার কোনো ব্যাপার না। আমি আরেকটা নিয়েছি, এই দেখো বন্ধুরা, একদম ফাটাফাটি। এই টেস্টটা কি বলবো, এখানকার দার্জিলিং লেবুর টেস্ট একদম সেম টেস্ট, এত মিষ্টি লাগছে বন্ধুরা, কি বলবো। আপনারা না খেলে তো বুঝতে পারবেন না, আমি খেয়ে দেখালাম। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দেবো, আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। তো বন্ধুরা, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।